সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 2 মে, 18 বৈশাখ, 14 জিলকত শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: থামছে না ঝড়, তুফান, বৃষ্টি, বজ্রপাতে আবারও একই পরিবারের 2 জনের মর্মান্তিক মৃত্যু, ভোটের ফলাফলের উত্তেজনা চরমে, বরাক উপত্যকা সহ একাধিক জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি। এইসব খবর আমরা জানবো বিস্তারিতভাবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাজিয়ে রাখুন এবং শেয়ার করে দিন যাতে সঠিক খবর সবার কাছে পৌঁছে যায়। চলুন শুরু করা যাক। ভোটের ফলাফলের দিন যত এগিয়ে আসছে ঠিক ততই বাড়ছে বৃষ্টির আশঙ্কা। বরাক উপত্যকা সহ রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ডিমা হাসাও, হাইলাকান্দি, শ্রীভূমি সহ একাধিক জেলায় আগামী 4 দিন বৃষ্টির সতর্কতা জারি। বৃষ্টির সঙ্গে থাকবে জোর হাওয়া এবং বজ্রপাত। মৌসুম ভবন জারি করেছে অরেঞ্জ অ্যালার্ট। দুর্যোগ প্রশমন বিভাগের প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। বিপদপ্রবণ এলাকা থেকে মানুষকে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে বজ্রপাতে আবারও একটি মর্মান্তিক ঘটনা। কোকরাঝাড় জেলার ফকিরা গ্রাম এলাকার একই পরিবারের 2 সদস্যের মৃত্যু হয়েছে। মৃতদেহের নাম শহীদ আলী এবং সিরাজুল হক। তারা মাঠে কৃষিকাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। শুধু তাই নয়, কয়েকটি গবাদি পশুও মারা গিয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এবার আসি ভোটের খবর। রাজ্যের ভোটের পর্ব শেষ হয়েছে, এখন সবাই অপেক্ষা করছে ফলাফলের। বরাক উপত্যকায় 13টি আসন সহ আসামের মোট 126টি বিধানসভা আসনের ফলাফল কি হতে পারে তা নিয়ে চলছে জোর আলোচনা। চায়ের দোকান, পানের দোকান, লাইব্রেরি সব জায়গায় চলছে ভোটের হিসাব নিকাশ। বিভিন্ন নিউজ চ্যানেল ও পোর্টাল নিজেদের মত করে পূর্বাভাস দিচ্ছে। বিশেষ করে হাইলাকান্দি জেলার 2টি আসন নিয়ে উত্তেজনা তুঙ্গে। মিলন ভার্সেস রাহুল, আলগাপুরের জুবাইর, কে জিতবে তা নিয়ে চলছে চুলচুর বিশ্লেষণ। সাধারণ মানুষ এখন শেষ মুহূর্তের হিসাব নিকাশের ব্যস্ত। অন্যদিকে ফলাফল ঘোষণার আগেই বিজয় উৎসব প্রস্তুতি শুরু হয়ে গেছে। তৃণমূল, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস সব দলই আত্মবিশ্বাসী। ডিজে মাইক বুকিং চলছে জোর কদমে। কর্মীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। আজ শনিবার ওয়েস্ট বেঙ্গলের 15টি বুথে পুনরায় ভোট গ্রহণ নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ইভিএম কারচুপি অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডায়মন্ড হারবার ও মাগারহাট পশ্চিমে ভোট হবে। এবার আসি গ্যাসের খবরে। কেন্দ্র সরকার এলপিজি ব্যবস্থা বড় পরিবর্তন এনেছে। এখন থেকে ডেলিভারির সময় ওটিপি যাচাই বাধ্যতামূলক। একই পরিবারের জন্য দ্রুত সংযোগ রাখা যাবে না। বাণিজ্যিক গ্যাসের দাম প্রায় 1000 টাকা বেড়েছে। রাহুল গান্ধী এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। হোটেল ও রেস্তোরাঁর ব্যবসা বড় প্রভাব পড়েছে। অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য সুখবর। ন্যূনতম পেনশন 1000 টাকা থেকে 7500 টাকা করার প্রস্তাব। খুব শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। রাজনীতিতে নতুন বিতর্ক। ভগবন্ত মান এর বিরুদ্ধে মধ্যৈক্য ব্যবস্থা অধিবেশন যোগদানের অভিযোগ উঠেছে। বিরোধীরা অ্যালকোহল টেস্টের দাবি তুলেছে, যদিও এখনো পরীক্ষা করা হয়নি। শ্রমিক দিবসে জম্মু এন্ড কাশ্মীরের নির্মীয়মান সেতু ভেঙে পড়েছে। 5 শ্রমিকের মৃত্যু হয়েছে। ধ্বংসপ্রাপ্তে আরো শ্রমিক আটকে রয়েছে। করিমগঞ্জ জেলার লোয়ারপুয়া এলাকায় জাতীয় সড়কে অবস্থা খুবই খারাপ। সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদামাক্ত হয়ে যায়। প্রায় 1 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। যাত্রীদের চরম দুর্ভাগ্যে পোহাতে হয়েছে। আজ বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। শিলচরে সর্বোচ্চ 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জে সর্বোচ্চ 23 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দিতে সর্বোচ্চ 23 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবর। ভোটের ফলাফল সামনে, উত্তেজনা আরো বাড়ছে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিন। আমি আবারও ফিরবো নতুন আপডেটস নিয়ে। ধন্যবাদ।